মাত্র ১৬ বছর বয়সে আমি এক রাজমিস্ত্রির প্রেমে পড়ে ঘর ছেড়েছিলাম। ভেবেছিলাম আমার এই ভালোবাসাই আমাকে অন্য এক জগতে ভাসিয়ে নিবে। কিন্তু সেদিন ভোরের নেওয়া সেই ছোট্ট সিদ্ধান্তটা সত্যিই আমাকে অন্য একটা জগতে ভাসিয়ে নিয়েছিল। কিন্তু সেটা অন্যভাবে। যাই হোক, আমার নাম নীলা। আমি ১০ম শ্রেণীতে পড়ি। আমাদের শহরটা খুবই ছোট। তাই এখানকার সবাই সবাইকে চেনে। কার মেয়ে কার ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে, কার ছেলে কার মেয়েকে নিয়ে ঘুরতে যায়, কার মেয়ে কোন কোচিনে পড়ে, সব খবরই যেন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আমার বাবা একজন স্কুল শিক্ষক, সারা জীবন সৎ থেকেছেন। আমার মা একজন গৃহিণী। আমার একটা ছোট ভাইও আছে। আমাদের একটা ছোট্ট টিনের ঘর ছিল। আমার বাবা অনেক কষ্ট করে সারা জীবন টাকা জমিয়ে একটা পাকা দোতলা বাড়ি বানিয়েছেন। আর এটা ছিল তার স্বপ্ন। সেই বাড়ি বানানোর জন্য কয়েকজন মিস্ত্রি আমাদের বাসায় কাজ করতেন। তাদের মধ্যে একটা ছেলে ছিল, নাম রাশেদ। বয়স ২৩ কিংবা ২৪। খুব বেশি কথা বলতো না। আর যেটা সে বলতো সেটা খুব মন দিয়ে বলতো। তাকে দেখতে ভীষণ ভালো লাগতো। এতদিন আমি তাকে খেয়ালই করিনি। কিন্তু সেদিন যখন স্কুল থেকে আসছিলাম, তখন দেখলাম বারান্দায় দাঁড়িয়ে একটা ছেলে জানালার গ্রিল লাগাচ্ছে। রোদে একেবারে ঘেমে গেছে। আমাকে দেখে বলল, "এক গ্লাস পানি দেয়া যাবে?" কথাটা ছিল খুব সাধারণ, কিন্তু তার চোখ মুখে অদ্ভুত একটা শান্তির ছাপ দেখতে পেলাম। তার হাতে পানিটা দিতেই সে একটা মুচকি হেসে দিয়ে আমাকে বলল, "ধন্যবাদ আপু।" তার মুখে এই আপু শব্দটা শুনে আমার খুব ভালো লাগলো। এরপর থেকে তার সাথে আমার একটু একটু কথা হতো। সে আমাকে জিজ্ঞেস করত, পরীক্ষা কবে, আমার সবথেকে কোন সাবজেক্ট ভালো লাগে, আবার কোন সাবজেক্ট সবচেয়ে বেশি কঠিন লাগে। তার এই প্রশ্নগুলো আমার খুব ভালো লাগতো, কারণ এর আগে কেউ কখনো আমাকে এমন করে জিজ্ঞেস করেনি। আমার মা সে সবসময় ব্যস্ত থাকতেন। আর বাবা যখন স্কুল থেকে ফিরতেন, তখন সে থাকতেন প্রচণ্ড টায়ার্ড। আমার ভয় লাগা, ভালো লাগা, খারাপ লাগা কোনোটা নিয়েই বাসার কারো মাথা ব্যথা ছিল না। কিন্তু রাশেদ সে খুব মন দিয়ে আমার সব কথা শুনতো। স্কুলে যাওয়ার পর আমার খুব অস্থির লাগতো। কখন বাসায় যাব? কখন মন খুলে রাশেদের সাথে কথা বলবো? তার কথাবার্তা ছিল সবার থেকে আলাদা। একদিন রাশেদ আমাকে বলল, "তোমার চোখে অদ্ভুত এক কষ্ট দেখতে পাচ্ছি। তোমার কথা কেউ ভাবে না, তাই না?" সত্যি, আমি হয়তো চাইতাম কেউ আমাকে নিয়ে আলাদা করে ভাবুক। এর মাঝে হঠাৎ একদিন আমার মা বলতে থাকলো, "মেয়েদেরকে বেশি স্বাধীনতা দেওয়া উচিত না। মেয়েদেরকে সবসময় দেখে দেখে রাখতে হয়।" তখন আমার মনে হতে লাগলো আমি যেন কোনো এক খাঁচার মধ্যে বন্দী আছি। গত ২ দিন যাবৎ রাশেদ কাজে আসতেছে না। আমি এই ২ দিন একটু শান্তিতে ঘুমোতে পারছি না, শান্তিতে থাকতে পারছি না। সারাদিন আমার মনটা উথাল-পাথাল করছিল। আমি তখনই বুঝতে পারলাম রাশেদকে ছাড়া আমার পক্ষে আর থাকা সম্ভব না। পরের দিন সকালে রাশেদ কাজে আসছে। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হলাম। কিন্তু রাশেদকে দেখে বিভিন্ন অজুহাতে সেদিন আর স্কুলেও গেলাম না। এরপর আমার মা আমাকে বললেন মিস্ত্রিদেরকে চা নিয়ে দিতে। আমিও সবার জন্য চা নিয়ে গেলাম। সবাইকে চা দেওয়া হয়ে গেলে আমি রাশেদের কাছে গেলাম। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, "গত ২ দিন কেন কাজে আসেনি?" তখন সে জবাবে আমাকে বললেন, সে আগামীকাল থেকে আর কাজে আসবে না। তখন আমি জিজ্ঞেস করলাম, "কেন?" সে এর কোনো উত্তর না দিয়ে আমাকে বলতে লাগলেন, "আচ্ছা নীলা, তোমার কি নিজের মতো করে বাঁচতে ইচ্ছা করে না?" ওর এই কথাটা শুনে আমি একটু চুপচাপ থেকে জিজ্ঞেস করলাম, "কেন এমন কথা বললেন?" সে বলল, "এমনিতেই।" তখন আমি বললাম, "মেয়েদেরকে নিজের মতো করে বাঁচতে হয় না।" রাশেদ তখন আমাকে বলল, "আমি যদি তোমাকে তোমার নিজের মতো করে বাঁচার ব্যবস্থা করে দেই?" এই কথাটা শুনে আমার মনের ভেতরে কেমন এক অদ্ভুত রকমের শান্তি অনুভব করতে লাগলাম। আমি তাকে বললাম, "হ্যাঁ, আমি চাই তো। আমিও চাই নিজের মতো করে বাঁচতে।" তখন রাশেদ আমাকে বলল, "হ্যাঁ, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই।" আমাদের দুজনের মন দেয়া নেয়া হয়ে গেল। হ্যাঁ, ছোট্ট বয়সে নিয়ে ফেললাম বড় একটা সিদ্ধান্ত। ব্যাগে কিছু টাকা আর কিছু বই নিয়ে বেরিয়ে পড়লাম রাশেদের সাথে উন্মুক্তভাবে বাঁচার জন্য। বাড়ি থেকে রাশেদের হাত ধরে বেরিয়ে এসে গাড়িতে রাশেদের পাশের সিটে বসে কোনো এক অজানা শহরের উদ্দেশ্যে রওনা করলাম আমরা। বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এ নিয়ে আমার কোনো কষ্ট নেই। কারণ রাশেদ আমার পাশে আছে। সে আমার হাত শক্ত করে ধরে আছে। আমি অনুভব করছিলাম শুধু শান্তি আর শান্তি। আমি এটা বুঝতে পারছিলাম না যে আমার পরিবারের সবাইকে রেখে আমি কার সাথে কোথায় যাচ্ছি।
যেই লোকটার সাথে আমি পালিয়ে যাচ্ছি, সে কি আদৌ আমাকে শান্তি দিতে পারবে? আমি এটাও বুঝতে পারছি না যে আমার ছোট বয়সে নেয়া ভুল সিদ্ধান্তটা আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে। পরদিন সকালে গাড়ি থামলো। অচেনা এক শহরে পৌঁছে গেলাম। এখানের কিছুই চিনি না আমি। রাশেদ আমাকে বিভিন্ন গলি পেরিয়ে একটা ছোট্ট টিনের ঘরে নিয়ে এসে বসালো এবং বলল, আজ থেকে এটাই তোমার ঘর, তোমার সংসার। ঘরের মধ্যে কিছুই ছিল না, শুধু ছিল একটা মাটির চুলা আর দুইটা হাঁড়ি। আমি এসব দেখে রাশেদকে বললাম, এখানে আমি কি করে থাকবো? এইটা কোনো ঘর? রাশেদ তখন বলল, তুমি একটা রাজমিস্ত্রির সাথে এসেছো, এর থেকে ভালো ঘর আমি তোমাকে কিভাবে দিব? আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ রইলাম। তখনও আমি স্বপ্নে বিভোর ছিলাম। ঘর দিয়ে কি হবে? রাশেদ আছে তো আমার পাশে। সারাদিন এভাবেই কেটে গেল। রাশেদ আমাকে বলল, আজ সন্ধ্যার পরে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। মনের মধ্যে অদ্ভুত এক প্রকার শান্তি অনুভব করছিলাম। রাশেদ আমার স্বামী হবে। এরপর সন্ধ্যা হলো। সন্ধ্যার পরে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে সোজা বাসায় চলে আসলাম। কেমন একটা অদ্ভুত শান্তি পাচ্ছিলাম। রাশেদ এখন আমার স্বামী। এখন রাশেদ আর আমাকে ছেড়ে কোত্থাও যেতে পারবে না। রাশেদ সারা জীবনের জন্য আমার। এইসব কথা ভেবে খুব শান্তি পাচ্ছিলাম। সেদিন রাতটা ছিল আমাদের বাসর রাত, আমাদের প্রথম কাছে আসার রাত। এরপর সকাল হলো। সকালে রাশেদ কাজে চলে গেল এবং আমাকে বলল, কেউ দরজা নক করলে তুমি দরজা খুলবে না। শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। বাবা মায়ের কাছে থাকতে নিজেকে খাঁচায় বন্দি পাখি মনে করতাম। এরপর রাশেদ কাজে চলে গেল। ছোট্ট এই ঘরে দরজা বন্ধ করে শ্বাস নিতেই আমার কেমন যেন কষ্ট হচ্ছিল। খুবই পুরানো একটা ঘর, স্যাঁতস্যাঁতে গন্ধ বের হচ্ছে ঘরের মধ্য থেকে। সারাদিন অপেক্ষা করছিলাম, রাশেদ কখন আসবে কখন আসবে। আর মনে মনে ভাবছিলাম, রাশেদ বাসায় আসলেই ওর সাথে স্কুলে ভর্তি হওয়া নিয়ে কথা বলবো। এরপর আমি রাশেদকে জিজ্ঞেস করলাম, তোমার বাসায় আসতে আজকে এত দেরি হলো কেন? রাশেদ আমাকে উত্তর দিল, আজকে তো খুব তাড়াতাড়ি এসেছি, আমার বাসায় আসতে রাত ২টা ৩টাও বাজবে। আমি তখন রাশেদকে জিজ্ঞেস করলাম, এত রাত পর্যন্ত বাহিরে কি করবে? তখন রাশেদ জবাব দিল, আমি একজন পুরুষ মানুষ, আমার বাহিরে অনেক কাজ থাকে। মাত্র ১৬ বছর বয়সে নেওয়া সিদ্ধান্ত। কি ঘটতে চলেছে আমার জীবনে?